আসসালামু আলাইকুম। আজকে পুরো মোটর কন্ট্রোলের যেই সিস্টেমগুলো আমরা ইউজ করি, এর মাঝে ডল, ডল স্টার্টার, স্টার ডেল্টা, শুধু স্টার, শুধু ডেল্টা, ভিএফডি, এর মাঝে আমি বেশ কয়েকটা দেখাইছি। বাট নতুন নতুন যারা আছে টেকনিশিয়ান, এদের মাঝে একটা প্রবলেম বা আমার কাছে মাঝে মাঝে যে প্রশ্নটা করে আমার প্রজেক্টে, এগুলো হচ্ছে ভাই ডল কেন, স্টার ডেল্টা কেন, স্টার কেন, ডেল্টা কেন বা বিএফডি কেন। তো কেনর উত্তর দেওয়ার জন্য আজকে একটা ভিডিও করা। আশা করি এই ভিডিওটা দেখলে পুরো মোটর জগৎ বা মোটর আমরা যেই যেই সিস্টেমগুলোতে ইউজ করতে পারি এই জিনিসটা ক্লিয়ার হবে। তো এখানে ব্যাপারটা হয়েছে যে আমরা মোটরের আমরা জানি যে ভোল্টেজ বলতে কি রেটেড কারেন্ট যে বিষয়টা থাকে বা হর্স পাওয়ার, মোটরটা মূলত হয় হলো হর্স পাওয়ার। তো হর্স পাওয়ার কম বেশির উপর নির্ভর করে আমরা আসলে আপনার এই সেফটি ডিভাইসগুলো ইউজ করি। আমরা যে সিস্টেম প্রসেসিংটা করি, যেমন ডল বলেন, ডলে কি থাকে, এখানে আমরা ব্রেকার, ম্যাগনেটিক কন্ডাক্টর, স্টার ডেল্টা ব্রেকার, ম্যাগনেটিক কন্ডাক্টর, ওভারলোড রিলে, প্রাইমার, এগুলো ইউজ করে আমরা এটাকে সেফটি দেই, মোটরটাকে সেফটি দেই, আর কিছু না। তো বিষয়টা হচ্ছে এখানে যে আমরা ডল হলো আমাদের সবচেয়ে সহজ এবং সবচেয়ে কম খরচ এবং সবচেয়ে ছোট মোটরের জন্য আমরা ডল ইউজ করি সেফটি ডিভাইস হিসেবে। যেমন এটি স্পেসিফিক মানটা বলে দিই, 5 হর্স পাওয়ার বা 3.7 কিলোওয়াট এর নিচে হইলে আমরা শুধুমাত্র ডল ইউজ করেই করে ফেলি। আর বলবেন যে আরো ছোট মোটর তো আছে, তো ওইগুলো তো কি ডল না। যেমন একবারে যেগুলো কম, 2 হর্স পাওয়ার, 3 হর্স পাওয়ার বা আরো কম, এগুলাতে আমরা শুধু ডিরেক্ট কানেকশন করে দিই, শুধুমাত্র ব্রেকার, যদি সিঙ্গেল হয় সিঙ্গেল, 3 ফেজ হলে 3 ফেজ ব্রেকার দিয়ে আমরা করে দিই। ওইটা সেফটি ডিভাইস। ওইটা ডল করি, তারপরে স্টার ডেল্টা করি, বিএফডিতে যাই, স্টারে যাই, ডেল্টায় যাই, এগুলো আমার সেফটি আরো বাড়ায়। তো এগুলো হচ্ছে আপনার সর্বপ্রথম হচ্ছে 3.7 কিলোওয়াটের নিচ পর্যন্ত আমরা ডল করি, তারপর থেকে আমরা স্টার ডেল্টা আর বিএফডি চাইলে আপনি যে কোনো মান থেকে করতে পারবেন। কিন্তু আমরা মূলত বড় ডিভাইসগুলোকে সেভ করার জন্য আসলে বিএফডিটা ইউজ করি। তো এখন কথা হলো যে স্টার ডেল্টা কখন করি, স্টার ডেল্টার প্রোগ্রামটা কেন করি, এটা আমি বিস্তারিত একটা ভিডিও করব শুধুমাত্র স্টার ডেল্টা নিয়ে। আজকে আমার এই কনসেপ্টটা ছিল যে ডল বা আমার যে প্রসেসিংগুলো আছে, ডল, স্টার ডেল্টা, তারপরে হলো বিএফডি, মানে কোন কোন রেঞ্জে থেকে হয় এটা বোঝানোর জন্য মূলত। আমি আবারও বলতেছি জিনিসটা যে মোটর কন্ট্রোল করার জন্য আমি ডল ইউজ করি যখন মোটরের রেটেড কারেন্ট বা মোটরের ধারণ ক্ষমতা বা ওর শক্তিটা যখন 5 হর্স পাওয়ারের নিচে হয়, তখন পর্যন্ত আমি ডল ইউজ করে আমার মোটরটাকে সেফলি চালাইতে পারবো। এর বেশি হলে তখন আমি স্টার ডেল্টায় যাব, এবং চাইলে আপনি এরপরে বা নিচে সবগুলোতে আপনি বিএফডি ইউজ করে করতে পারেন, কিন্তু বিএফডিতে খরচ বেশি হয় বাট সেফ ভালো হয়। তো আমার প্রয়োজন পড়ে না, অল্প ক্ষমতা সম্পন্ন মোটরগুলো আমি নর্মালি চালাইতে পারি, ডলের মাধ্যমে হোক বা নর্মালি হোক। কিন্তু আমরা যখন একটু বড় মোটরের দিকে যাই, ওইগুলো ব্যালেন্স করতে হয়। যেমন স্টার্টিং কারেন্ট আমরা জানি যে অনেক বেশি থাকে, তো স্টার্টিং কারেন্ট ব্যালেন্স করার জন্য আপনি জানেন যে বিএফডিটা খুব কাজের। স্টার্টিং কারেন্ট মানে স্টারে দিবে প্রথমে, মানে স্টার ডেল্টা যদি হয় তাহলে স্টারে দিবে প্রথমে, তারপরে ডেল্টা ভার্সনে চলতে থাকবে। আর বিএফডি হলে এটা ওর ওই মোটরের হার্জ অনুযায়ী ব্যালেন্স করবে। বিএফডিতে আর আপনার দেখার মতো কিছু নাই। তো এই বিষয়টা বলার জন্য আশা করি যে মোটর কন্ট্রোল করার জন্য যে সিস্টেমটা, অল্প কয়টা মাধ্যমই তো, 4টা, এটা বুঝাই দিলাম। আমি আশা করি যে অনেকের এই বিষয়টা ক্লিয়ার হবে। আর স্টার ডেল্টা নিয়ে নেক্সট ভিডিও করবো।